আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা অনেকেরই অজানা। বড় বড় টেকনিশিয়ানরা অনেকরা জানে না, আবার অনেকেই জানে। তো এটি আপনাদের জানা উচিত। কাজ করতে গিয়ে আজকে অনেক কিছু সম্মুখীন হলাম। সিএটিটিভির কাজ করতে গেলে এরকম সম্মুখীন আপনিও হবেন, সেই জন্য মূলত আজকের ভিডিওটি। এটি জানার জন্য মাল্টিমিটার এবং আপনার ডিজিটাল মিটার দুইটার সাথে সম্পর্ক থাকতে হবে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো আমি যে কাজটি করছিলাম সেটি হলো, একটি ডায়োডের সমস্যা পেলাম এক সময়, আর একটি রেজিস্ট্যান্সের সমস্যা পেয়েছিলাম। তো এরকম সমস্যা আপনিও পেতে পারেন। তাই আজকের এই ভিডিওটি দেখেন, আমাদের কাছে কিন্তু দুইটা কিন্তু একই রকমের মানের কিন্তু ডায়েট রয়েছে, একই মানের ডায়েট। তো এই একই মানের ডায়েট কিন্তু শর্ট হয়ে যায় অথবা কেটে যায়, কিন্তু এর বাইরে কিছু মান কমে যায়। একই মানের কিন্তু মান কমতে পারে। যদি মান কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই সেকশনের ভোল্টেজ সমস্যা হতে পারে। এখন অ্যানালগ থেকে যদি আপনি ভোল্টেজ মাপেন বা অ্যানালগ থেকে যদি আপনি এটা যে ওমস দেখেন বা ভোল্টেজ দেখেন, এখানে কিন্তু দেখেন অনেক কিছু দাগ রয়েছে। এটাকে মূলত 1 ভোল্ট ধরি আমরা, চিকন চিকন দাগগুলো। এটার বাইরে মাল্টিমিটার অনেক সময় সমস্যা করে বা একুরেট আসে না। একুরেট যেহেতু আসে না, তাহলে আপনারা এরকম ক্ষুদ্র যে সমস্যাগুলো, যেমন ধরেন ভালো না আবার একদম শর্টটা আপনি বুঝবেন, আবার ভালো না সেটাও বুঝবেন, কিন্তু শর্টও না ভালো না, কিন্তু হালকা পরিমাণ খারাপ হয়েছে, সেইটি দেখার জন্য আপনার ডিজিটাল মিটার নিতে হবে। অনেক সময় দেখবেন আপনি যে একটি স্থানে ভোল্টেজ আছে, সেটা অ্যানালগ দিয়ে দেখবেন যে কিছু ভোল্টেজ কম দেখায় বা বেশি দেখায়, কিন্তু ডিজিটালে যেহেতু একটা পার্সেন্ট ওঠে, সেই পার্সেন্ট দিয়ে আসলে বোঝা যায় যে আমার এখন এত ভোল্টেজ আছে। তো একটি রেজিস্ট্যান্সে আমি দেখছিলাম, দেখেন আপনাদের যদি এরকম সমস্যা হয়, অনেক সময় আপনারা বলে থাকেন যে আমি এতগুলো পার্ট চেঞ্জ করছি তারপরে এই সমস্যাটা। তো এটা হলো আপনাদের, দেখেন এরকম একই মানের রেজিস্ট্যান্স আপনি নেবেন, একই মানের রেজিস্ট্যান্স নেবেন। এখানে আপনার মাল্টিমিটার দিয়ে দেখবেন এটার মান কত। একই মানের রেজিস্ট্যান্স যেটাতে দেখবেন নতুনটার মানটার সাথে নতুন যে রেজিস্ট্যান্স সেটার মানের সাথে পুরাতন মান মিলছে না, তাহলেই বুঝতে পারবেন সেই রেজিস্ট্যান্সটাই সমস্যা। এই জন্য আপনাদের সমস্যা দিতে পারে। আর আপনারা বলেন যে আসলে পার্টস ঠিক আছে, আসলে ঠিক নাই। আর একই পার্ট যদি আপনি ডিজিটাল মিটার অ্যানালগ মিটার দিয়ে যদি আপনি মাপবেন, তাহলে দেখতে পাবেন যে আপনি ওই যে সামান্য পরিমাণ যে ত্রুটি, এটা আপনি ধরতে পারবেন না। তো আমি একসময় দেখছিলাম যে 110 ভোল্টেজ বা অন্য সেকশনের যে ডায়েটগুলো, সেই ডায়েটগুলো ভালো আছে, কিন্তু তারপরও ভোল্টেজের কিছু সমস্যা ছিল। সেক্ষেত্রে আমি এই ডায়েটগুলো মেপে দেখছি যে আসলে এটা শর্টও না আবার ভালোও দেখায়, কিন্তু তার ভিতরে আমরা এখানে দুইটি ডায়েট মাপছি, সেখানে দেখছি হালকা কিছু মানে 1% 2%, কিন্তু এখানে কিছু রিডিং ভুল আসে। আর ডিজিটালে সেটা সঠিক আছে, যেটা অ্যানালগ দিয়ে বোঝা যায় না। আবার দেখবেন আপনার ক্যাপাসিটার 160 ভোল্ট 47 ইউপের ক্যাপাসিটার, দুইটির মান দেখবেন, নতুনটা দেখবেন, পুরাতন দেখবেন। নতুনের সাথে পুরাতনটা যদি না মিলে, তাহলে কিন্তু আপনাদের সেখানে সমস্যা দিবে। আর আপনারা বুঝবেন যে আপনারা কিন্তু ক্যাপাসিটার আপনারা যদি পরীক্ষা করেন, তাহলে দেখবেন ক্যাপাসিটারটা ভালো, কিন্তু আসলে ক্যাপাসিটার ভালো না। এভাবে ডিজিটাল মিটার দিয়ে আপনার কাজ করতে হবে। ডিজিটাল মিটার দিয়ে কাজ করলে একুরেট যে ভোল্টেজ বা একুরেট যে মাপ, সেটা আপনি বুঝবেন। আর এটা অনেকেই জানে না। এই জন্য গ্রুপে দেখছি অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি এগুলো পাল্টাচ্ছি তারপরও হয় না। তো এগুলো আপনি করবেন, এখন থেকে ডিজিটাল মিটার অবশ্যই কাজ করবেন। একই মানে ট্রানজিস্টারে দেখবেন যে এক লাইনে 4টি ট্রানজিস্টার থাকে বা 2টি, একটি যদি খারাপ হয় তাহলে অপরটিও কিন্তু খারাপ হতে পারে। অনেক সময় খারাপ হয় না, কিন্তু আমি দেখেছি আমার কাজে যে আমি একটি খারাপের পর অপরটি ভালো আছে, কিন্তু যখন লাগাই তখন কিন্তু সমস্যা দেখা যায়। কদিন পর ট্রানজিস্টার কেটে যায়, তাহলে বুঝবেন ওটা মান ভালো ছিল না। এটা দেখার জন্য ডিজিটাল মিটার নিতে হবে, আর নতুনটা মাপতে হবে, নতুন প্লাস পুরনটা। যদি দেখে মান 1, তাহলে ঠিক আছে। আর যদি 1 না থাকে, 1% কম থাকে, তাহলে সমস্যা। তাই এই জন্য একুরেট মাপ দেখতে হলে আপনার ডিজিটাল মিটার ব্যবহার করা লাগবে, আর অ্যানালগে সঠিক মাপ আপনি পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমরা জানি যে এলইডি টিভিতে প্রচুর রকমের ছোট ছোট পার্টস আছে, এগুলো আপনারা এরকম কাজ করবেন। তো নিত্য নতুন সিএটি টিভির কাজ পেতে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন। আর এটি কেমন আজকের ভিডিওটি অবশ্যই আপনারা আমাকে বলবেন। আর এই প্রশ্নটা আপনার মধ্যে ছিল কিনা, বা এটি আপনি নতুন শোনেন কিনা, বা আপনি জানেন কিনা, সেটা কমেন্টে জানাবেন। গ্রুপে যত প্রশ্ন আছে সেগুলো করতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।